কৃষক কৃষিকাজ করে আমরা টাকা উপার্জন করি, আমি তাদেরকে অযথা টাকা দিয়ে যাব কেন? তারা অন্যায় করছে, এটা খেসারত কি আমরা কৃষক দেব? দর্শক, 4টি মামলা খাওয়ার পরে এখন পর্যন্ত তারা কোনো কিছু না করার কারণে তুরাগ পরিবহনের এই গাড়িটিকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে। অর্থাৎ সেনাবাহিনীর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সেখানেই কিন্তু এই বাসটিকে আটক করা হয়েছিল এবং আটকের পরপরই যেটি বলছেন যে সেটি যে এই গাড়ির কাগজপাতি না থাকায় 4টি মামলা খেয়েছিল এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছিলাম মিড লাইন বাসের একটি বাসকে আবারও থামানো হলো, আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেই বাসে কিন্তু চেক করা হবে যে কোনো কাগজপাতি আছে কি না এবং যদি কাগজপাতি থাকে কোনো মামলা রয়েছে কি না এবং সকল বিষয় দেখার পরেই কিন্তু মূলত তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যদি কাগজপাতি ঠিক থাকে তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা একে একে কিন্তু সকল বাসগুলোকে দেখতে পাচ্ছিলাম যে বাসগুলোকে চেক করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং মিড লাইন বাসের একটি পরিবহনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে সকল কিছু যাচাই বাছাই করা হবে এবং সকল কিছু যাচাই বাছাই করার পরেই মূলত তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আজকে সেনাবাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু মূলত যাতে কোনো গাড়িতে কাগজপাতি ছাড়া থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাগজ দেখাবো, আপনি দেখতে পারেন, দেখতেছে ভাই দুটো রাইট কে দিচ্ছে অবশ্যই। একশো টাকা দামে 70 টাকা রাখার পর বলছি কিন্তু 80 টাকা ভাড়া দিয়েছেন কত? আপনি আমি 100 টাকা নোট দিচ্ছি। দিয়েছেন কত? ভাড়া দিয়েছেন কত? কি আপনি ভাড়া দিয়েছেন? আমার থেকে 70 টাকা নিছেন। 70 টাকায় ভাড়া আপনি আরো গাড়ি রিচার্জ করে যাচাই করে দেন। এখান থেকে যাত্রা করে চাপ দিলে মানে বাকি টাকাটা দিয়ে দিবেন। মানে 10 টাকা যেতে থাকবে 90 টাকা দেন, আমি দিয়ে দিতেছি 10 টাকা। আমার 90 টাকা দেন, 90 টাকা দেন। আপনি কোন ভাড়াটা দিচ্ছেন? 90 টাকা দেন। আপা বাংতি দিবে, এখন কি এত টাকা দিছে ওর কাছে বাংতি নাই? কৃষক কৃষিকাজ করে আমরা টাকা উপার্জন করি, আমি তাদেরকে অযথা টাকা দিয়ে যাব কেন? তারা অন্যায় করছে, এটা খেসারত কি আমরা কৃষক দেব না সাধারণ পাবলিক দেবে? আমার অন্যায় হলে আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আপনার কথা অন্যায় হচ্ছে। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম সকল বাসগুলোকেই চেক করা হচ্ছে এবং চেক করার পরেই কিন্তু মূলত যে বাসগুলোর কাগজপাতি রয়েছে সেই বাসগুলোকেই কিন্তু মূলত ছেড়ে দেওয়া হচ্ছে। আর যে বাসগুলোর কাগজপাতিতে ত্রুটি রয়েছে, অর্থাৎ আমরা যেমনটি দেখছিলাম একটি বাস কিন্তু এভাবে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ তুরাগ পরিবহনের একটি বাসকে এভাবে আটক করে রাখা হয়েছে। এই বাসটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে এবং এই বাসে যারা যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে তাদের এখন পর্যন্ত 4 বার জরিমানা করা হলেও কোনো কিছু কিন্তু তারা সমাধান করেনি এবং এই কারণেই কিন্তু মূলত যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু যারা সুপারভাইজার রয়েছেন তার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমি ভাড়া পুরো ভাড়া কিন্তু ভাড়া 20 টাকা ভাড়া নিচ্ছে, যাত্রা নামাই দিব, এটা ভিড়বো না, কিন্তু ভাড়া আর গেলে ভাঙবো না, আর গেলে ভাঙবো না, এটা ফেলবো না। 60 টাকা ভাড়া নিচ্ছে, 30 টাকা ফিরিয়ে দেবো।